অনেক দিন ধরেই একটা জিনিস খুব খেতে ইচ্ছে করতেছে। আর এখন বাজতেছে হচ্ছে 1:15। এটা কিন্তু দিনের সময় না, এটা কিন্তু রাতের সময়। সো আমি যেহেতু অনেক দিন ধরে কিটো ডায়েটের মধ্যে আছি, আমি কিন্তু তেমন কিছুই খাই না, জাস্ট ডিম খাই, ভেজিটেবলস খাই। 1 মাস হতে চললো আমার ডায়েটের। আমি কিন্তু 1 মাসের মধ্যে মোটামুটি 10 কেজি ওজন কমাতে পেরেছি। একটানা অনেকদিন ডায়েট করতে করতে আমি একটু অধৈর্য হয়ে গিয়েছিলাম, তাই আজকে আমি ডায়েট ছিলাম না। যদিও বাসায় আমার তেমন কিছু খাওয়া হয়নি, তো আজকে ডিসাইড করেছি যে আমরা পুরান ঢাকায় গিয়ে বিরিয়ানি খাবো। আমি ডায়েটে যখন থাকি তখন আমার হাজব্যান্ডও বাসার মধ্যে তেমন কোনো খাবার এনে খায় না, কারণ ও জানে যে আমি খেতে পারবো না, তাই ওরও খারাপ লাগে। আমাদের বাসায় আমাদের মেজো বোনও ছিল, তাই ভাবলাম ওকে নিয়ে আমরা আজকে চলে যাই বিরিয়ানি খেতে, যদিও বাচ্চারা সব ঘুমায়। অলরেডি আমরা চলে আসছি, এটা হচ্ছে আলাউদ্দিন রোড। এখানে অলরেডি আমরা অনেক জনগণ দেখতে পাচ্ছি। আজকে আমরা হানিফের বিরিয়ানি খাবো। হানিফের বিরিয়ানি আমরা বাসায় অনেকবার খেয়েছি, কিন্তু আমি কখনোই হানিফের রেস্টুরেন্টে আসিনি। তো আজকে এত রাতে আমি যখন হানিফে এসেছি এবং এসে যখন আমি এত ক্রাউড দেখেছি, আমার কাছে জাস্ট মনেই হচ্ছিল না যে এখন রাত 1টা বাজে। বাসায় অনেকবার যখন হানিফের বিরিয়ানি আমরা নিয়েছি, তখন আমার কাছে প্রতিবারই মনে হয়েছে যে এটা যেতে যেতে হয়তো বা এটার টেস্ট চেঞ্জ হয়ে গেছে, ঠান্ডা হয়ে গিয়েছে, এরকম একটা থিঙ্ক আমার ছিল। তাই আজকে আমি এখানে একদম সরাসরি খেয়ে আপনাদের কাছে রিভিউ দেব যে আসলে এটা খেতে কেমন। আমার প্লেটে আসলে যতগুলো দেখা গিয়েছে আমি কিন্তু পুরোটা খেতে পারিনি, আমি হাফ পার্সেল করে নিয়ে এসেছি। এবং আসার টাইমে আমি এখানে একটা পানিপুরির ফুচকার মতো কিছু একটা দেখেছিলাম, এবং এখন আমি এই ফুচকাটা ট্রাই করে যাব। সো এখানে এসে আমি নতুন কিছু দেখতে পেলাম। এখানে আমি দেখলাম যে ফুচকার মধ্যে ভাইয়া এখন লাইটার দিয়ে আগুন জ্বালাবে, এবং এই আগুন ফুচকাটা একজনকে খাইয়ে দেবে। তো এটা দেখে আমারও খুব বেশি কিউরিয়াসিটি হলো, যে আমি বললাম আমাকে একটা দেন। তো এখানে একটা কথা বলে নিই, যেহেতু এর আগে যখন আমাকে একবার এই আগুন ফুচকাটা দেওয়া হয়েছে, এটা প্রাইস ছিল মাত্র 10 টাকা, তেমন একটা প্রাইস ছিল না। আমি কিন্তু আগেরটা খেতে পারিনি, এবং আগেরটা খাওয়ার সময় আমি আগুন ফু দিয়ে অফ করে দিয়েছিলাম, এবং পরেরটা আমি সাহস করে একদম বড় একটা হাঁ করে গিলে ফেলি। তারপর আমার মুখে মনে হয়েছিল একটু লেগেছে, তারপরে দেখলাম যে না, আসলে লাগেনি। সেখানে নাগা টক ছিল, বোরহানি টক ছিল, তারপরে তেঁতুলের টক ছিল, মিষ্টি টক ছিল। তো 1 প্লেট ফুচকাই নিয়েছি, সবাই ফুল ছিলাম। তো 1 প্লেট ফুচকাই আমরা অল্প অল্প করে ট্রাই করেছি, এবং ফুচকাটা এত বেশি ইয়ামি ছিল, খুবই ভালো লেগেছে আমার কাছে, খুবই ভালো লেগেছে, যেটা বলার মতোই না। সো এর মাঝখানে আমি একটু হানিফের ব্যাপারে একটু কথা বলে নিই। হানিফের ব্যাপারে যেটা বলবো, এত ক্রাউড কেন আই ডোন্ট নো, আমার কোনো আইডিয়া নেই। যদিও আমার কাছে তেমন একটা ভালোই লাগে নাই, কারণ এখানে চালের পরিমাণটা এত বেশি ছিল, এবং মাংস ছিল খুবই কম, খাসিটা যে দেয় খুবই কম ছিল। তো এত চাল যদি একটু ঝোলও না হয়, একটু ইয়াও না হয়, লেবু পেঁয়াজ মরিচ কিছুই দেওয়া হয় না, লেবু দেওয়া হয়, শসা দেওয়া হয় না। সো এভাবে করে আসলে কোনো চাল গেলা যায় না। সো আমি জানি না কেন এত ক্রাউড, ঠিক আছে, এটা হয়তো বা এক একজনের হতে পারে, যে লাক হতে পারে। সো এখানে এত ক্রাউড হওয়ার কোনো প্রশ্নই আসে না। সো এই ছিল আমাদের আজকের তো যাওয়ার টাইমে দেখলাম এখানে একটা ভাইয়া বাইক নিয়ে যাচ্ছিল, তো ধাপ করে আরেকটা বাইকের সাথে লেগে একটা অ্যাক্সিডেন্ট ঘটে যায়। সো এটাও আমি একটু ক্লিপ করে নিলাম। আমাদের খাওয়া দাওয়া শেষ, তো আমরা এখন বাসে চলে যাব। পানিপুরি কেমন লাগলো? পাস্তা পানিপুরিটা খুবই মজা ছিল, খুবই। আজকের মতো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।